তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের দেখাবো নতুন সাইকেল কেনার পর আপনারা কিভাবে যত্ন নেবেন। তো অনেকেই আছে নতুন সাইকেল কেনার পরে আপনারা গ্যারেজে দেন, দিয়ে সব কিছু খুলে সাইকেলের আবার নতুন করে সেটিং করেন। যেমন সাসপেনশন ওয়াশ করেন, তেল দেন, মোবিল দেন, এখানে খোলেন, এখানে খোলেন। তো আসলে আপনাদের এটা করা লাগবে না। কোম্পানি থেকে যখন সাইকেলটা দেয় তখনই মনে করেন যে সব কিছু ঠিকঠাক করে আইটে দেয়, কারণ এটা সাইকেল, এটা বাইক না। তারপরে হচ্ছে আপনারা মনে করেন যে যখন সাইকেলটা চালাবেন কেনার পরে যখন নাট বল্টু ঢিল হবে তখন সেটা টাইট দিবেন। তাছাড়া সব কিছু খুলে একবারে টাইট দিয়ে যাবেন না, এতে সাইকেলের রং উঠে যাবে অনেক জায়গা থেকে এবং অনেক সমস্যা হবে। আর সাইকেল যখন নতুনটা কিনতে যাবেন তখন দেখবেন এখানে ব্রাইং আছে নাকি, এখানে ব্রাইংয়েরটা পাওয়া যায় ভিভিসিটার ভিতর সামনে পিছনে। তাহলে তেল দিয়াই লাগবে না, সাইকেলে কোনো তেল দেওয়া লাগবে না, ঠিক আছে। তো আপনারা অনেকেই তেল দিয়ে দেয় সাইকেলে, তেল দেওয়ার পরে সমস্যা হয়, এখানে তেল দেয়, এখানে তেল দেয়, সাইকেল যত্ন নিতে যেয়ে। তো এরকম যত্ন নিতে যেয়ে তেল দিতে যেয়ে সাইকেলটা আরও নষ্ট করে ফেলে। সাইকেলের এই যে এইসব জায়গাটা, যখন এইসব জায়গাটা ছিল প্লাস্টিক ওটা উঠে গেছে, যখন উঠে যাইস তখন জাম হয়ে যাবে, জাম হয়ে গেলে আপনারা তেল দিতে পারেন। তাছাড়া এই জায়গাটা সাইকেল তেল দেওয়া লাগবে না। সাসপেনশনে মোবিল একটু ঘষে দিলে হবে, আমি ওয়াশ করা দেখিয়েছি চ্যানেলে, আপনারা দেখছেন, ওইভাবে একটু ওয়াশ করবেন যখন জাম হয়ে যাবে গ্রিস দিয়ে, তাও তেল দেওয়া লাগবে না। এখানে এখানে হালকা একটু তেল দিয়ে দেওয়া যায়, তাছাড়া চেনে তেল দেওয়া লাগবে না। তো আশা করি বুঝতে পারছেন। অনেকেই সাইকেল যত্ন করার নামে চেনে তেল দেয়, এখানে তেল দেয়, ওখানে তেল দেয়, ফ্রির ভিতরে তেল দেয়। ফ্রির ভিতরে তেল দিলে ফ্রির যে শব্দটা আছে সেটা চলে যাবে, কখনোই দেওয়া যাবে না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। অনেকেই যে এর ভিতরে তেল দেয় তারপরে নষ্ট হয়ে যায়, এর ভিতরে তেল দেওয়া যাবে না। আপনারা এইটার ভিতরে তেল দেয়, এইগুলোর মধ্যে তেল দেবেন না, এইগুলোর ভিতরে হচ্ছে গ্রিস দেবেন। যেই এই তারগুলো আছে এই তারের সাথে গ্রিস লাগানোর পরে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তেল দিলেও হয় কিন্তু গ্রিস দিলে সবচেয়ে ভালো হয়, আচ্ছা লাগবে না। তো আশা করি যত্ন নিয়ে বুঝতে পারছেন। তো এইভাবে যত্ন নিতে হয়। অনেকে আবার ঘাড়ের ভিতরে তেল দেয়, আসলে ঘাড়ের ভিতরে তেল দিলে ঘাড় যাবে। 10 টাকা থেকে 20 টাকা পাতা গ্রিস আছে, সে গ্রিস আপনারা এখানে দিতে পারেন। আর মেনটেনেন্সের যে কথাটা বললাম, অনেকেই সাইকেল কেনার পরেই নিয়ে চলে যায় মেকারের দোকানে, সার্ভিসিং সেন্টারে, সেখানে নিয়ে যে সার্ভিসিং সব খুলে মুলে নষ্ট করে ফেলে। আসলে এটা করা যাবে না। আপনারা ব্রেক টাইট দিতে নিজেই পারবেন। এই পাশে একটা নাট আছে আর এই পাশে একটা নাট, এই পাশে একটা নাট, এই দুটার মাধ্যমে ব্রেক টাইট দেওয়া যায়। এটা ঘোরালেও ব্রেক টাইট হয়, যে এটা ব্রেকের উপরে থাকে। তো গিয়ার সাইকেল মনে করেন যে এত কিছু নাই যে মেকারের দোকানে নেওয়া লাগবে, অনেক বড় কিছু হলেই এটা মেকারের দোকানে যেতে পারে। তাছাড়া সাইকেল মেনটেনেন্স যত্ন নেওয়ার জন্য লাগবে না। অতিরিক্ত যত্ন নিলে সাইকেল নষ্ট হবে, যেটা আমি বললাম যে অনেকে তেল দিয়ে দেয় চেনে, চেনে তেল দিলে চেন নষ্ট হয়ে যায়, স্লিপ করে। তারপরে এখানে তেল দেয়, ডিক্সে তেল দেয়, ডিক্সে তেল দিতে যেয়ে সে এখন ডিক্স আর ধরে না, শব্দ করে ক্যাংকুং। তো ওই যে এখানে তেল দিতে যাই এখানে আর ওরকম শব্দ হয়, এর ভিতরে তেল দিতে যাই আর শব্দ হয় ওরকম। তো তেল দেওয়া যাবে না। গিয়ার সাইকেলের কাজ হলো গ্রিস, সব জায়গায় গ্রিস চলবে। আর মোবিল যাবে এই জায়গাটায়, হ্যাঁ হালকা দিলেও হয়, না দিলেও হয়। যদি আপনার জাম মনে হয় তাহলে আপনি দিতে পারেন। আর এর ভিতরে তো গ্রিস বা মোবিল কিছু দেওয়াই যাবে না, দিলেই নষ্ট হবে। আর সব জায়গায় গ্রিস চলবে। তো আশা করি আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাতে পারেন, কারণ আমি ভিডিওটা সাজিয়ে একটু বলতে পারিনি। তো বাই বাই।